ভাই রে ভাই। এই ওয়েট 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 ঠিক আসো 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 আগেই দৌড় দিচ্ছ কেন? হ্যালো বন্ধুরা, আমার আজকের কন্টেন্ট দেখেই বুঝতে পারছেন এটা সাপ্লিমেন্ট নিয়ে, এবং যেটার জন্য আপনারা সবাই অনেকদিন ধরে ওয়েট করছেন যে ডিউক ভাই আসলে কি সাপ্লিমেন্ট নেয় অ্যান্ড কিভাবে তার বডিটা গ্রো করেছে অ্যান্ড অল। শুরু করার আগে আমি প্রথমে বলে নেই, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, পুরাটা দেখবেন, ভালোভাবে শুনবেন আমি কি বলছি। আমি প্রত্যেকটা এজ, কোন এজ রেঞ্জে কি ধরনের সাপ্লিমেন্ট নেওয়া প্রয়োজন, কেমন সাপ্লিমেন্ট নেওয়া প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই আসি, সাপ্লিমেন্ট জিনিসটা কি। দেখেন, এগুলোকে ডায়েটরি সাপ্লিমেন্ট বলে। ডায়েটরি সাপ্লিমেন্ট মানে হচ্ছে যখন আপনি আপনার প্রপার যে প্রতিদিনের খাওয়া খান, সেই খাওয়া থেকে যখন নিউট্রিশনটা সাফিসিয়েন্ট হয় না, ঠিক তখনই অ্যাডিশনালি আমাদের সাপ্লিমেন্টের দরকার পড়ে। আর যারা সাপ্লিমেন্ট না নিয়ে থাকেন তাদের বডি গ্রোথটাও ওইভাবেই হয় যেভাবে সাপ্লিমেন্ট ছাড়া বা নিউট্রিশন ছাড়া হয়ে থাকে। সো বেসিক্যালি সাপ্লিমেন্টেশন আপনারা খেয়াল করে দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস অ্যাক্টার্স, দেন আপনার যারা ফিটনেসের সাথে জড়িত, সবাই কিন্তু সাপ্লিমেন্টসটাকে প্রায়োরিটি দেয়। বিকজ সাপ্লিমেন্টেশন কিন্তু আপনি যদি প্রপার মেজারমেন্ট জেনে খান তাহলে সেটা আপনার বডির জন্য ভালো। আমার আজকের কন্টেন্টে কিন্তু আমি সাপ্লিমেন্টের কমপ্লিট ডিসকাশন নিয়ে কিছু বলবো না, লাইক ইন্ডিভিজুয়ালি কোনটা কি মিন করে, কি বেনিফিটস, কি ড্রব্যাকস, আমি সবগুলোর পারপাসগুলো বলবো অ্যান্ড কোন এজ রেঞ্জে আপনাদের কোনগুলো খাওয়া উচিত সেগুলো বলবো। আপনারা সবাই জানেন যে আমি এখন কাটিং ফেজে আছি। সো আমার কাটিং ফেজের ইমপ্রুভমেন্টটা এই সাপ্লিমেন্টেশন অ্যান্ড আমার ন্যাচারাল ফুড সোর্স থেকে খাওয়ার কারণে কেমন হয় সেটা একটু দেখে আসুন আগে। সো প্রথমেই আসি, সকালে ঘুম থেকে ওঠার পরে আমি যেটা করি সেটা হচ্ছে খালি পেটে আপনার 1 গ্লাস কুসুম গরম পানির সাথে L-কার্নিটিন 15 ml মেজার করে আমি মিশিয়ে খাই। L-কার্নিটিন কিন্তু কোনো ফ্যাট বার্নার না। L-কার্নিটিন হচ্ছে আমাদের বডি প্রডিউস করে, যেটা আসলে ফ্যাটকে মাইটোকন্ড্রিয়াতে ট্রান্সপোর্ট করতে হেল্প করে। সো আপনার এইটা মেটাবলিজম বুস্ট করতে হেল্প করে, আপনার ফ্যাটকে এনার্জি ফিউল হিসেবে ইউজ করতে এটা হেল্প করে। সো যারা ফ্যাট লসে থাকবেন বা কাটিংয়ে থাকবেন তাদের যদি 15% অ্যাবভ ফ্যাট থাকে তাহলে এটা ইউজ করতে পারেন। আর যখন আপনার ফ্যাট পার্সেন্টেজ বডি থেকে কমে আসবে তখন এটা স্টপ করে দিন। জাস্ট লাইক এখন আমি আসলে আমার বডি ফ্যাট পার্সেন্টেজ 12-এর কাছাকাছি চলে এসেছে। সো এর জন্য আমি এটাকে অ্যাভয়েড করা শুরু করেছি। সো আমি দেখতেই পাচ্ছেন এটা একটা ইনটেক পার্টিকুলার সাপ্লিমেন্ট। সো আমি এটা আসলে নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য যে আপনাদের অল্টারনেটিভ টু ফ্যাট বার্নার কি হতে পারে। এইবার এটা খাওয়ার পরে দিন আমি ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করার পরে যে সাপ্লিমেন্টসগুলো আমি নেই সেটার মধ্যে ফার্স্ট হচ্ছে HMB। সো HMB এটা হচ্ছে বেটা হাইড্রক্সি অ্যান্ড বেটা মিথাইল বিউট্রেট। সো এটার কাজটা হচ্ছে আপনি যখন কাটিং পিরিয়ডে থাকেন আমাদের কিন্তু মাসল লসেসের চান্স থাকে। সেই মাসল লসের চান্সটাকে এটা প্রিভেন্ট করে, আপনার মাসলটাকে ও রিপেয়ার করতেও হেল্প করে এবং গ্রো করতেও হেল্প করে, এবং এটা পারফরমেন্স, আপনার মাসলের পারফরমেন্স গ্রো করার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাপ্লিমেন্ট হতে পারে। সো এটা একটা ক্যাপসুল সকালে আমি নেই আর একটা ক্যাপসুল রাতে আমি নেই। সো রাতেরটাও যখন আমি ডিসকাস করব তখন আমি এটা আবার শো করব। এবার আসি জিঙ্ক। জিঙ্ক খুব ভালো একটি জিনিস যেটা আপনার টেস্টোস্টেরন বুস্টে হেল্প করে, আপনার ইমিউন সিস্টেমকে বাড়ায়, আপনার হরমোনাল যে ইমব্যালেন্সেস থাকে সেটাকে ঠিক করতে এটা সাহায্য করে। জিঙ্ক কিন্তু আপনার রেগুলার ডায়েটরি সাপ্লিমেন্ট হিসেবে রাখতে পারেন। এটা আমি একটা সকালে খাই এবং দ্যাটস ইট, একটাই ক্যাপসুল ডেইলি, একটাই ট্যাবলেট। এবার আসি ভিটামিন D3। এটা আপনার বোনের স্ট্রাকচারের জন্য ভেরি ইম্পর্টেন্ট। অলসো আপনার হরমোনাল গ্রোথ, টেস্টোস্টেরন বুস্টারের জন্য ভিটামিন D3 কিন্তু খুব হেল্প করে। আর ভিটামিন D3টাও আপনারা রেগুলার ডায়েটরি সাপ্লিমেন্টে রাখতে পারেন। এটাও আমি একটা ছোট ক্যাপসুল সকালে নিই। এরপর আসি লিভার ক্লিনজার। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ট্যাবলেট, অনেক সাপ্লিমেন্টস খাওয়া পরে যেটা আমাদের লিভারের প্রেশার ক্রিয়েট করে। সো লিভারের প্রেশারটা থেকে সেভ করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে লিভার ক্লিনজারটা খাই। এটা আমার লিভারকে সাপোর্ট করে এবং লিভারটাকে প্রপার ক্লিন রাখতে হেল্প করে। এটা আমি একটা ক্যাপসুল সকালে নেই, একটা ক্যাপসুল রাতে নেই। লিভার ক্লিনজার খুবই ইম্পর্টেন্ট আপনার লিভারকে সেভ রাখার জন্য। আপনি যখন এক্সেসিভ অ্যামাউন্ট অফ সাপ্লিমেন্টস খাবেন আপনার কিন্তু রেগুলার 6 মাস পর পর বা 3 মাস পর পর চেক আপ করাটা ইম্পর্টেন্ট। যারা এফোর্ড করতে পারেন তারা করবেন, যারা পারেন না তারা বছরে অ্যাটলিস্ট একবার করাবেন, যাতে আপনার বডির তারতম্যগুলো আপনারা দেখতে পারেন যে আপনার কোনটা ডেফিসিয়েন্সি বেশি, কোনটা আপনার এক্সট্রিম লেভেলের লিমিট ক্রস করেছে নিউট্রিশন সাইড থেকে। সো আপনার ডিফারেন্ট টেস্ট আছে, লিপিড প্রোফাইল টেস্ট আছে, তারপর লিভার টেস্ট আছে, কিডনি টেস্ট আছে, এগুলো করতে পারেন যাতে আপনারা সতর্ক থাকতে পারেন যে আপনার বডির কন্ডিশন কি। আমি রেগুলার 6 মান্থস পর পর চেক আপ করাই যাতে আমি বুঝতে পারি আমার বডির কি কন্ডিশন আছে এবং কোনটা মানে আমি ডেফিসিয়েন্সিতে কোনটা আছি আর কোনটা আমার লিমিট ক্রস করে যাচ্ছে। ওইভাবে আমি রেগুলেট করি ডোসেজ অ্যামাউন্টকে। এরপর আসি প্রোটিন। এটা আমার মিড ডে মর্নিং মানে মিড ডে স্ন্যাক বলা যায়।
এটা আমি 1 স্কুপ মিড ডে স্ন্যাক হিসেবে খাই। এটা আপনারা আমার ডায়েটের যে কন্টেন্টটা আছে সেটা দেখলেও দেখবেন যে সেখানে আমি মেনশন করেছি যে মিড ডে স্ন্যাক হিসেবে আমি 1 স্কুপ প্রোটিন আর পাইনাপল খাই। এটা আপনারা নর্মাল পানির সাথে গুলিয়ে খেতে পারবেন, যেটা আপনার মাসল রিকভারির জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা সবাই জানি মাসল গ্রোথের জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সাপ্লিমেন্ট। এবার আপনাদেরকে আমি আমার প্রি ওয়ার্কআউট অ্যান্ড ওয়ার্কআউট সেশনের সাপ্লিমেন্টসগুলো দেখাবো। যে এই সাপ্লিমেন্টসগুলো আসলে আমি একজন টিচার, আমার সকালে ঘুম থেকে উঠতে আমি সারাদিন ব্যস্ত থাকি, আমি রাতে 11টা-12টার দিকে বাসায় আসি। সো আমার হেক্টিক একটা টাইম যায়, অনেক কিছুর সাথে আমি এনগেজড। সো এই কারণে আমার এনার্জির প্রচুর প্রয়োজন পড়ে। আপনারা যারা 30-এর ঊর্ধ্বে বয়স আছে আপনারাও খেয়াল করবেন যে আপনাদেরও কিন্তু ডেইলি সব কিছু কাজ করার পরে একটু জিমে যেতে গেলে খুবই টায়ারিং, খুবই লাইক একটা মানে মোমেন্ট থাকে যখন আপনার ইচ্ছা করে না যে জিম করার জন্য বা সামথিং। সো তখন আমাদের আসলে কিছু সাপ্লিমেন্ট হেল্প করতে পারে, যে সাপ্লিমেন্টসগুলো এখানে দেখতে পাচ্ছেন। যেমন ক্রিয়েটিন নিয়ে আমি ডিটেল কন্টেন্টে আসবো পরে, বাট এটা আমি বলি যে ক্রিয়েটিন আসলে পারফরমেন্স এনহ্যান্সার। আপনার মাসলকে মানে আপনার ওয়ার্কআউটে লেটসে আপনি 8টা রেপস করতে পারেন, সেখানে আপনি 12টা রেপস করার সক্ষমতা রাখেন যদি আপনি ক্রিয়েটিন নেন। আর ক্রিয়েটিন আপনার কিন্তু মাসল রিকভারি করায় না, এটা আপনার মাসলকে যাতে আপনি ব্রেক করতে পারেন সেই এনার্জিটা যাতে আপনি জিমে পান সেটা প্রডিউস করে। সো এটার অনেকে ভুল ধারণা আছে যে এটা খেলে মাসল গ্রো করার চান্স। না, মাসল গ্রোটা হয় প্রোটিন দিয়ে, যেটা আপনি ন্যাচারাল ফুড থেকে খাচ্ছেন। আর ক্রিয়েটিনটা হেল্প করে আপনার মাসলের টিস্যুগুলোকে টিয়ার করার জন্য। সো আপনার পারফরমেন্স মানে ওয়ার্কআউট পারফরমেন্সকে বাড়ানোর জন্য। আর এই ক্রিয়েটিন আমি একটা গ্লাস পানিতে 5 mg মিশাই। এরপর দেখতে পাচ্ছেন এল-সিট্রোলাইন, এটাও আমি 1 স্কুপ পানিতে ক্রিয়েটিনের সাথে মিশাই। এবং এল-সিট্রোলাইনের কাজটা হচ্ছে বডিতে নাইট্রিক অক্সাইড প্রডিউস করা, যেটা আপনার পারফরমেন্সকে খুব বাড়ায়, আপনার ফ্যাটিকটাকে দূর করে। এটা কিন্তু L-আর্জিনাইনের থেকে আরও বেটার। তবে আমি দুইটাই নেই বিকজ অ্যাজ আমি বলছি যে আমার বয়স কিন্তু 30-এর উপরে। সো আমার হেল্প করে অ্যাজ আমি অনেক বেশি প্রেশার অ্যান্ড স্ট্রেসে থাকি হোল ডে। সো L-আর্জিনাইন নিয়ে যদি আমি বলি, এটাও হচ্ছে গিয়ে আপনার ব্লাড সার্কুলেশনে হেল্প করে, আপনার ব্লাড ফ্লোটাকে প্রপার করে। অনেকে ভেইন নিয়ে বলেন, ভেইন কিন্তু ফ্যাট পার্সেন্টেজ কম হলে দেখা যায়। সো ভেইন দেখবেন এটার কারণে, যেহেতু এটা ব্লাড ফ্লোটার প্রেশারটা বাড়ায়, এই কারণে ভেইনটা কিছুটা বড় দেখায়। সো L-আর্জিনাইনের ইফেক্টিভনেস L-সিট্রোলাইন থেকে কম, বাট দুইটা একসাথে খেলে কিন্তু খুব ভালো একটা কিক দেয়। এরপরে দেখতে পাচ্ছেন ইউহামবাইন HCl, এটা আসলে একটা হার্ব বা এটা আসলে একটা গাছের ডাল বলে, আফ্রিকান একটা ট্রি যেটা ডাল থেকে প্রডিউস করে। এটা আপনার ফ্যাট লসের জন্য খুবই সুন্দর একটি হার্বাল সলিউশন। আর এটা কিন্তু আপনার পারফরমেন্স এন্ডিউরেন্সেও হেল্প করে। সো এরপর আমরা একটু ঘুম ফিলটাকে দূর করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন যে ক্যাফেইন ট্যাবলেট আমি সেপারেটলি খাই। অনেকে ক্যাফেইন কফি থেকেও নিতে পারেন, অনেকে ক্যাফেইন ট্যাবলেট থেকেও নিতে পারেন, বাট ডোসেজ অ্যামাউন্টটা 100 mg বেশি রাখবেন না। যেমন এই পার্টিকুলার অ্যাপ্লাইড নিউট্রিশনের একটা ট্যাবলেটে থাকে 100 mg করে। সো আপনি একটা ট্যাবলেট খান এগুলো সবগুলোর সাথে, ইটস মোর দেন এনাফ। আপনার খুব ভালো একটা পারফরমেন্স আপনি ওয়ার্কআউট সেশনে পাবেন। আপনি হাইড্রক্সি কার্ড, লিপোসিক্স এগুলোতে 300-400 mg ক্রস করে যায়, বা 200-300 mg কাছাকাছি ক্যাফেইন থাকে, যেটা আপনার রাতের ঘুমের জন্য কিন্তু খুব বড় রকমের একটি সমস্যা। প্রি ওয়ার্কআউটসগুলোতেও কিন্তু সেম থাকে। প্রি ওয়ার্কআউটস আমি দেখি যে মানে অনেক ইয়াং জেনারেশনের ছেলেপেলেরা প্রি ওয়ার্কআউট খেয়ে ওয়ার্কআউট করে। আমি প্রি ওয়ার্কআউটের পক্ষপাতি না। প্রি ওয়ার্কআউটের বদলে তোমরা যদি এই জিনিসগুলো খেতে পারো তাহলে বেটার। বাট আমি জানি এগুলো একটু এক্সপেন্সিভ, তোমাদের স্টুডেন্ট লাইফে বাজেটের কারণে প্রবলেম হতে পারে। বাট স্টুডেন্ট লাইফে তোমরা শুধুমাত্র ক্যাফেইন ট্যাবলেট এটা আর সাথে ক্রিয়েটিনটা রাখতে পারো, দ্যাটস ইট। সো এখন আমি এটা নিয়ে আরও পরে ডিটেল ডিসকাশনে আসবো। সো এরপর আমি যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে BCAA। সো BCAA এটা আমি ওয়ার্কআউট সেশনের টাইমে খাই। এটা আসলে আপনার মাসল ব্রেকডাউন করা থেকে আপনাকে অনেক হেল্প করে। যখন আমরা ফ্যাট লসে থাকি তখন আমাদের মাসল ব্রেকডাউন হওয়ার চান্সেস অনেক হাই থাকে। সো BCAA যেটা ব্রাঞ্চড চেইন অ্যামাইনো অ্যাসিড বলে, এটা কিন্তু আপনার ওই মাসল ব্রেকডাউনটাকে প্রিভেন্ট করে। সেটা খুব ইম্পর্টেন্ট। এটা রেগুলার বেসিসে খাওয়াটা আমি প্রিফার করি, আমি সবাইকেও সাজেস্ট করি। বাট অনেক সময় দেখা যায় যে অনেকের এটা স্যুট করে না, সো তখন সেটা অ্যাভয়েড করাই বেটার। ওয়ার্কআউটের পর পোস্ট ওয়ার্কআউট হিসেবে আমি প্রোটিন এই সাপ্লিমেন্টটা আরও 1 স্কুপ নেই, এবং সাথে এটার সাথে L-গ্লুটামিন অ্যাড করি, বিকজ L-গ্লুটামিনও কিন্তু আপনার মাসল রিকভারিতে অনেক হেল্প করে, আপনার মাসলকে ইনট্যাক্ট রাখতে হেল্প করে, পারফরমেন্সকেও বাড়াতে মাসলের হেল্প করে। সো L-গ্লুটামিন আর আপনি যদি এই প্রোটিন পাউডার একসাথে মিক্স করেন, এটা আপনার মাসলকে ইনট্যাক্ট রাখতে হেল্প করে। অনেকেই জিজ্ঞেস করেন, অনেকেই কনফিউজ থাকেন যে ভাইয়া আপনার বডিটা কিভাবে হয়, স্টেরয়েড ছাড়া এরকম কিভাবে পসিবল বা সামথিং। আসলে ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন ইউর বডি। আমি একটা সার্টেন টাইমে এসে ইনভেস্ট করতে পারছি তাই আমি করছি, বাট আমি এই ভিডিওর শেষে আসবো আসলে কখন কোনটা নেওয়া দরকার আর কিভাবে তোমরা মিনিমাইজ করতে পারো তোমাদের কস্টিংকে। এরপর রাতে আমার লাস্ট মিল নেওয়ার পরে আমি যে সাপ্লিমেন্টসগুলো খাই, যেটা আমার রাতে ঘুমানোর সময় মাসল রিকভারিতে খুবই হেল্প করে, সেগুলো হচ্ছে, আগেই আমি HMB-র কথা বলেছি যে আমি সকালে একটা ক্যাপসুল খাই এবং রাতে একটা ট্যাবলেট খাই। ক্যাপসুল না, এটা ট্যাবলেট ফর্মেটে থাকে, সো ট্যাবলেট খাই। সো এটা নিয়ে ডিসকাস করা অলরেডি ডান।
লিভার ক্লিনজারও আমি আপনাদের বলেছি যে আমি এটা সকালে খাই, রাতে খাই, যাতে আমার লিভারটা ভালো থাকে এবং লিভারে কোনো রকমের প্রবলেম না থাকে, লিভারটা ক্লিন থাকে। মেলাটোনিন ইটস আ ভেরি ইম্পর্টেন্ট সাপ্লিমেন্ট ফর বডি বিল্ডার্স। আমি কিন্তু বডি বিল্ডার্সদের উদ্দেশ্যে বলতেছি, মানে যারা বডি ক্রিয়েট করতে চান, আপনাদের ড্রিম হচ্ছে একটা সেলিব্রিটি ফিজিক অথবা সামথিং। সো আপনাদের ঘুমটার সাইকেলটা ঠিক করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটা ঘুমের সাইকেল রেগুলেট করতে বা হেল্প করে। এটা কিন্তু কোনো ঘুমের পিল না বা স্লিপিং পিল না, এটা আপনার রিল্যাক্সেশন ক্রিয়েট করে, আপনার স্ট্রেসগুলোকে রিলিভ করে, যাতে আপনি সুন্দর বেটার ঘুম পান। এরপরে এটাকে সাপোর্ট করার জন্য আমি এটার সাথে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট নেই, যেটা আপনার মাসলকে রিল্যাক্স করে এবং স্লিপটা প্রপার করে। So magnesium glycinate, not only magnesium glycinate. এরপর দেখছেন ভিটামিন, এটা হচ্ছে বি কমপ্লেক্স, সুপার বি কমপ্লেক্স। তো সুপার বি কমপ্লেক্সের কাজটা হচ্ছে বেসিক্যালি এটাও সেম এল কার্নিটিনের মতো, এটাও আপনার মেটাবলিজম বুস্ট করতে হেল্প করে। ওকে, অ্যান্ড সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে আপনার বডিতে ফ্যাট থেকে এনার্জি প্রডিউস করতে এটাও সাপোর্ট করে, বাট এটার থেকে এল কার্নিটিন একটু বেশি কাজ করে। আরেকটি কথা, আমার কিন্তু এটা কোনো প্রমোশনাল সাপ্লিমেন্টের কোনো কিছুই না, কেউ আমাকে প্রমোট করতে বলেনি বা সামথিং। এটা কমপ্লিটলি আমার পার্সোনাল কন্টেন্ট, পার্সোনাল সাপ্লিমেন্টস যেগুলো আমি নেই, যেগুলো আমাকে হেল্প করে আমার বডি বিল্ডিংয়ের জন্য, বডি বিল্ডিং জার্নিটার জন্য। সো এখন যে জিনিসটা আমি বলবো, যে একটা কোয়েশ্চেন আমি সবার কাছ থেকে খুব শুনি যে ভাই অথেন্টিক সাপ্লিমেন্টস কোথা থেকে পাওয়া যায়। আসলে অথেন্টিক সাপ্লিমেন্টস অনেক জায়গায় পাওয়া যায়, আপনারা যদি খোঁজ নেন বা আপনাদের আশেপাশের মানুষদের কাছে জানেন তাহলে আপনারা জানতে পারবেন। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো যেখান থেকে অথেন্টিক সোর্স মনে করেন সেখান থেকেই নিতে পারেন। আর আমার এই সাপ্লিমেন্টসগুলো আমার বন্ধু আমাকে দিয়ে থাকে, নাজিম শেখ। সো আমার বন্ধু প্লাস ভাইয়ের মতো, আর ও হচ্ছে গিয়ে অথেন্টিক প্রোডাক্ট আনে, কারণ ও কিন্তু মিস্টার বাংলাদেশ অ্যান্ড একজন বডি বিল্ডিং কম্পিটিটর। সো ওর ডিটেল আমি দিয়ে দিচ্ছি, যদি কারো ইচ্ছা হয় যে ওর কাছ থেকে নেওয়ার জন্য, যে রিউক ভাইও তার কাছ থেকে নেয়, সো আমিও তার কাছ থেকে নিতে পারবো। অবশ্যই আপনারা তার কাছ থেকে অর্ডার করতে পারবেন, আর অবশ্যই আমার নাম বললে আপনারা ডিসকাউন্ট পাবেন। সো সবশেষে আসলে আমি আপনাদেরকে একটা কথা বলবো, হ্যাঁ বডি বিল্ডিং কিন্তু এক্সপেন্সিভ। আপনারা অনেক জায়গা থেকে শুনেছেন বডি বিল্ডিং এক্সপেন্সিভ, বাট কেমন টাইপের বডি বিল্ডিং এক্সপেন্সিভ? আমার টাইপের যদি আপনারা একটা ফিজিক ক্রিয়েট করতে চান তাহলে এটা একটু এক্সপেন্সিভ হবে, কিন্তু আমার ফিজিক কিন্তু এরকম ছিল না। গ্রো করেছে আমি আপনারা জানেন আমি 15 বছর ধরে ওয়ার্কআউট করে এসেছি। আমার শুরুর দিকে কিন্তু 28 বছর পর্যন্ত আমি কোনো সাপ্লিমেন্টই নেইনি, ইভেন প্রোটিন পাউডারও আমি নেওয়ার এই সামর্থ্যটা আমার ছিল না, আর আমার বাবাও দিত না। সো আমি 28 বছরের পর থেকে যখন রেগুলার ইনকাম শুরু করি, আস্তে 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 রিসার্চ করে, দেন এরপর আমি যখন নিউট্রিশন নিয়ে পড়াশোনা করি, তখন জানা শুরু করি যে কী কী জিনিস আসলে আমাদেরকে প্রপার একটা বডি বিল্ডিংয়ে হেল্প করতে পারে। তো তখন আমি নেওয়া শুরু করি। সো আপনাদের উদ্দেশ্যে একটা কথা হচ্ছে যে বডি অ্যান্ড হেলথ দুইটা কিন্তু, বডির স্ট্রাকচার ক্রিয়েট করার হেলদি থাকা দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। হেলদি থাকার জন্য খুব বেশি জিনিস দরকার পড়ে না, প্রোটিন পাউডার সাথে BCAA রাখতে পারেন, আর ক্রিয়েটিন রাখতে পারেন। যারা এই তিনটা জিনিস প্লাস ক্যাফেইন ট্যাবলেটটা আপনাকে একটা ট্যাবলেট 100 mg, কিন্তু আপনার ওয়ার্কআউটের আগে আপনার ফ্যাটিক ভাবটা দূর করে, আপনার ঘুম ভাবটা দূর করে, আপনাকে ওয়ার্কআউট সেশনটা প্রপার ওয়েতে করার জন্য সাপোর্ট করবে। আর L-গ্লুটামিন, অ্যাজ আমি বলেছি, যে এটা মাসল রিকভারির জন্য প্রচুর হেল্পফুল একটা সাপ্লিমেন্ট। সো এইগুলো আপনারা নিতে পারেন যারা এফোর্ড করতে পারবেন। যারা আমার মতো সবগুলো সাপ্লিমেন্ট এফোর্ড করতে পারবেন তারা সব খেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তো বলেই দিয়েছি ডোসেজ অ্যামাউন্ট কেমন করে খেতে হয়, আপনারা ওটা ফলো করলেই এনাফ। যারা 30 বছরের ঊর্ধ্বে আছেন, যারা 18 থেকে 25, 26, 28 বছর পর্যন্ত বয়স, তোমাদের কিন্তু অলরেডি সব কিছু হাই থাকে, টেস্টোস্টেরন হাই, তোমাদের বডির রেসপন্স হাই থাকে। সো ওই সময় আসলে তোমাদের বেশি কিছুর দরকার নেই, শুধু প্রোটিন আর ক্রিয়েটিন থাকলেই হবে। সো স্টুডেন্টদের জন্য আমি স্পেশালি রিকমেন্ড করি এইটা, প্রোটিন অ্যান্ড ক্রিয়েটিন। আর অনেক ফ্যামিলিতেই আছে যেখানে আপনাদেরকে এই সাপ্লিমেন্টগুলো কিনে দিতে চাবে না বাবা মারা, অনেক কারণে। কারণ হয়তো তারা জানেন না যে সাপ্লিমেন্টের হেল্পফুল বা বেনিফিটসগুলো কী কী, বাট আবার প্রাইসও একটা ফ্যাক্টর আছে, সবাই এফোর্ড করতে পারে না। আমি তোমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, স্পেশালি যারা ছোটো আছো, প্লিজ বাবা মাকে প্রেশার দিবা না। আমি কিন্তু এই সাপ্লিমেন্টগুলো তখন থেকে এফোর্ড করা শুরু করতে পেরেছি যখন থেকে আমার একটা সার্টেন ইনকাম, যেটা দিয়ে আমি এগুলো ব্যালেন্স করতে পারছি। হ্যাঁ, আমার নিজের টাকায় কিন্তু এই সাপ্লিমেন্ট কেনা, আমার বাবা মাদের কিন্তু আমি কখনো প্রেশার ক্রিয়েট করি নাই যে আমাকে সাপ্লিমেন্ট কিনে দেবো সামথিং। সো তোমরাও একটা পর্যায়ে আসবে যখন নিজেরা ইনকাম করবা, সাকসেসফুল হবা ক্যারিয়ারে, তখন তোমাদের ড্রিম বডি যেভাবে বানাতে হয় আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি। আমার এই ভিডিও দেখে তোমরা সাজেশনস নিয়ে যেভাবে চাও তোমরা বডি ক্রিয়েট করতে পারো। যারা একদমই কোনো কিছু নিতে পারবে না তারা শুধু ক্রিয়েটিনটা রাখতে পারো, আর ন্যাচারাল ফুড মানে যেটা আমরা রেগুলার ফুড খাই সেটা রাখতে পারো। ক্রিয়েটিন তোমার স্ট্রেংথকে বিল্ড করতে সাহায্য করে, যেটা জিমে পারফরমেন্স বাড়ায়। অনেকেই ক্রিয়েটিন নিয়ে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে বলেছে। সো আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমি ক্রিয়েটিন নিয়ে সেপারেট একটা পুরো ডিটেল কন্টেন্ট ক্রিয়েট করব। অ্যান্ড পরিশেষে একটা কথা বলতে চাই যে আপনাদের যে কোনো রকমের কনফিউশন যদি থাকে, যেসব সাপ্লিমেন্ট আমি দেখিয়েছি সেগুলো কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের জন্য সেপারেটলি প্রত্যেকটার আলাদা করে পারপাস, বেনিফিটস, ড্রব্যাকস এগুলো নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করব আমার নেক্সট কন্টেন্টসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।